রাত ৩টার সময় একটি জিকির করিলে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকে এবং তার জন্য দোয়া করতে থাকে। যতক্ষণ না পর্যন্ত তার দোয়া কবুল করা না হয় ততক্ষণ পর্যন্ত কাঁপতেই থাকে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে। যখন কোনো বান্দা বান্দি দুনিয়ায় বসে বসে এই জিকিরটি পাঠ করতে থাকে, সঙ্গে সঙ্গে এই জিকিরের আওয়াজ আল্লাহ তাআলার সেই আরশে আজিমে গিয়ে ধাক্কা দেয়, সাথে সাথে সেই নূরের খুঁটিটি কাঁপতে থাকে। তখন আল্লাহ তাআলা নূরের খুঁটির অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি, তুমি কাঁপছো কেন? খুঁটি বলে, আল্লাহ গো, তোমার এক বান্দা বান্দি দুনিয়ায় বসে বসে এই জিকিরটি পাঠ করছে, যার কারণে আমি খুঁটি কাঁপছি। তখন আল্লাহ তাআলা বলে, ও খুঁটি, তুমি তোমার কাঁপা বন্ধ করে দাও। খুঁটি বলে, আল্লাহ গো, আমি আমার কাঁপা অতক্ষণ না পর্যন্ত বন্ধ করতে পারবো যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার এই বান্দাকে ক্ষমা না করে দিবা। আল্লাহু আকবার। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দা বান্দিকে ক্ষমা করে দেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এটাই হলো সর্বশ্রেষ্ঠ জিকির, এটাই হলো সেই সর্বোত্তম জিকির। সুবহানাল্লাহ। একবার আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ গো, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনার জিকির করব, যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে বেশি বেশি স্মরণ করব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে এই দোয়াটি বা এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৭ আসমান আর ৭ জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি এই জিকিরটি রাখা হয়, তাহলে এই জিকিরের পাল্লাই সবচাইতে বেশি ভারী হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় ভাইরা মা বোনেরা, নবীজি বলেন, এই জিকিরটি পাঠ করে কোনো বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায়, তাহলে আল্লাহ তাআলা তার দোয়াকে ফিরিয়ে দেন না, সাথে সাথে তার দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, নবীজি আরো বলছেন, যেই ব্যক্তি তার মৃত্যুর সময় এই জিকিরটি তার জবান দিয়ে বের করতে পারবে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে নূরের জান্নাত দান করবে। আল্লাহু আকবার। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, আপনারা যারা অনেক বেশি সমস্যার মধ্যে আছেন, অনেক বেশি অভাব অনটন দারিদ্রতার মধ্যে আছেন, অনেকের অনেক টাকা ঋণ হয়ে গিয়েছে, কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না, অনেকে বেকার বসে আছেন, কোনো ধরনের চাকরি বাকরি পাচ্ছেন না, আমি আপনাদেরকে বলবো, এই জিকিরের আমলটি যদি করতে পারেন আর আপনার যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আপনার সেই সমস্ত ঋণগুলোকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, যাদের অনেক বেশি অভাব অনটন আছে, দুঃখ কষ্ট আছে, বিপদ বালা মুসিবতের মধ্যে আছেন, কোনোভাবেই ইনকাম করে আপনি সফল হতে পারছেন না, আমি আপনাদেরকে বলতে চাই, অবশ্যই আজকের এই আমলটি যদি আপনারা রাত ৩টার দিকে উঠে একটি নিয়মে এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। যা চাইবেন আমলটি করে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার দোয়া, আপনার চাওয়াগুলো পূরণ করবেনই করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, যাদের সন্তান হয় না, অনেক টাকা বিভিন্ন জায়গায় খরচ করেছেন, অনেক জায়গায় গিয়েছেন, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, কোনোভাবেই সন্তান হয় না, অথবা যাদের সন্তান আছে একদমই কথা শুনতে চায় না, ইনশাআল্লাহ এই আমলটি করবেন, আপনাকে আল্লাহ তাআলা নেককার সন্তান দান করবেন। উত্তম সন্তান আপনি পাবেন, যেই সন্তানের মাধ্যমে আপনি দুনিয়াতে উপকৃত হবেন, যেই সন্তানের কারণে আপনি পরকালে নাজাত পাবেন ইনশাআল্লাহ তাআলা। এবং যাদের চাকরি বাকরি হয় না, বেকার বসে আছেন, বিদেশে যেতে চান, ভালো একটা ভিসা আপনি পাচ্ছেন না, আমি বলবো আজকের এই আমলটি একটি বারের জন্য হলেও করবেন, মিস করবেন না। ইনশাআল্লাহ আপনার চাকরি হবে, আপনি বিদেশে যেতে পারবেন, আপনার অভাব অনটন দারিদ্রতা আল্লাহ রাব্বুল আলামিন দূর করবেনই। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে আসুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। সর্বপ্রথম আপনি ঘুম থেকে উঠবেন, রাত ৩টার দিকে হোক ৪টার দিকে হোক, আপনি ভোর রাতে ঘুম থেকে উঠবেন, ফজরের আগে, ফজরের আজানের কিছুক্ষণ আগে আপনি উঠে যাবেন। ওঠার পরে সুন্দর করে ওযু করে পবিত্রতা অর্জন করে নেবেন। আপনি খুব মনোযোগ সহকারে সুন্দর করে ওযু করবেন। ওযু করার পরে
2 রাকাত তাহাজ্জুদের নামাজ আপনাদেরকে পড়তে হবে। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নিয়ত করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নেবেন। পড়ার পরে যায় নামাজের মধ্যে বসে যাবেন। বসার পরে 1 নম্বরে এই জিকিরটি সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জিকির। পৃথিবীর মধ্যে যতগুলো জিকির আছে পবিত্র কোরআন আল কারিমের পরে সবচেয়ে শ্রেষ্ঠ, দামি, ফজিলতপূর্ণ, মূল্যবান হলো এই জিকিরটি। এই জিকিরের উপরে পৃথিবীর মধ্যে আর কোনো জিকির হতে পারে না। এজন্য আমি আপনাদেরকে বলবো, অবশ্যই পবিত্রতা অর্জন করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে যায় নামাজের মধ্যে বসে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য 100 বার এই জিকিরটি পাঠ করবেন। সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের যদি তাসবিহ থাকে তাহলে এরকম একটা তাসবিহ আপনারা নিয়ে নেবেন, এরপরে পড়বেন এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে করে আপনারা টানা 100 বার পাঠ করবেন। এরপরে সর্বশেষ একবার পড়বেন পুরাটা এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে। এরপরে 2 নম্বরে আপনারা 100 বার ইস্তেগফার পাঠ করবেন। 100 বার আপনারা ইস্তেগফার পাঠ করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে আপনাকে নিষ্পাপ, বেগুনাহ, মাসুম বান্দা বানায় দিবেন। আল্লাহু আকবার। এজন্য অবশ্যই 100 বার আপনারা ইস্তেগফার পাঠ করবেন। একেবারে ছোট্ট ইস্তেগফারটি এইভাবে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ 100 বার। এরপরে 3 নম্বরে আপনারা 100 বার আল্লাহ রসুলের মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহ রসুলকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। ছোট্ট দুরূদ শরীফটি এইভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সর্বশেষ আপনারা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, মাফ চাইবেন, নিজের গুনাহের জন্য, অন্যায়ের জন্য ক্ষমা চাইবেন। এরপরে আপনার যত সমস্যা আছে, যত অসুবিধা আছে, আপনার যত অভাব অনটন, দারিদ্রতা আছে, দুঃখ কষ্ট আছে, সে ব্যাপারে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে অনুনয় বিনয় করে খাস করে দোয়া করবেন। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, মনে রাখবেন শেষ রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে প্রথম আসমানে নেমে আসেন। একেবারে প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, কে আছো অভাবগ্রস্ত, কে আছো ঋণগ্রস্ত, কে আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দিব, তোমাদেরকে নিষ্পাপ বানিয়ে দিব, তোমাদের সকল অভাব অনটন, দুঃখ কষ্ট, বিপদ বালা মুসিবত গুলোকে দূর করে তোমাদেরকে সচ্ছলতার জিন্দেগি দান করব। এজন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু রাতের আমল। এজন্য অবশ্যই চেষ্টা করবেন ভোর রাতে উঠে এই আমলটি যেভাবে বলে দিয়েছি সেইভাবে একটু কষ্ট করে করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া, আপনার আমল কবুল আর মঞ্জুর করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন।